গৌহাটির এক ছোট্ট গ্রামে বাস করত অনিরুদ্ধ নামে এক যুবক। জন্ম থেকেই তার জীবন ছিল সংগ্রামে ভরা। বাবা অসুস্থ, মা দিনমজুর, সংসারের দারিদ্র্যের ছাপ। ছোটবেলা থেকেই সে শুনে এসেছে সবসময় কষ্ট থাকে না, ভগবান আছেন। কিন্তু বড় হতে হতে অনিরুদ্ধের মনে প্রশ্ন জাগতে লাগল, ভগবান কোথায়, কেন এত পরীক্ষা? একদিন পরপর 3টি বিপদ এলো তার জীবনে। চাকরির ইন্টারভিউতে ব্যর্থতা, বাবার অসুখ বেড়ে যাওয়া, আর ঘরে অর্থের চরম অভাব। সে ভেঙে পড়ল। সেই রাতে আকাশে কালো মেঘ, ঝড়ো হাওয়া। অনিরুদ্ধ চুপচাপ নদীর ধারে বসেছিল। তার চোখে জল, মনে হতাশা। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে নারায়ণ, যদি তুমি থাকো তবে আমায় পথ দেখাও। সেই রাতেই অনিরুদ্ধ এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল অপার সাগর, ক্ষীর সাগর। সেখানে শ্বেতশয্যায় শায়িত চতুর্ভুজ ভগবান বিষ্ণু, তার পাশে করুণাময়ী লক্ষ্মী। চারদিকে দেবদূত, শঙ্খধ্বনি, শান্ত আলো। ভগবান মৃদু কণ্ঠে বললেন, হে মানব, ধৈর্যই তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি। যে ধৈর্য ধারণ করে সে কখনো পরাজিত হয় না। অনিরুদ্ধ কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমার তো আর শক্তি নেই। ভগবান উত্তর দিলেন, যখন তুমি ভাবো শক্তি নেই, তখনই আমি তোমার পাশে সবচেয়ে বেশি থাকি। ঘুম ভাঙার পরও স্বপ্নের কথা অনিরুদ্ধের মনে রয়ে গেল। সে ভাবল, হয়তো এটা আমার কল্পনা, কিন্তু কথাগুলো সত্য। সে সিদ্ধান্ত নিল আর ভেঙে পড়বে না। প্রতিদিন ভোরে উঠে নাম জপ করতে লাগল, ওম নমো নারায়ণায়। দিন কেটে যেতে লাগল। সমস্যাগুলো তখনও রয়ে গেছে, কিন্তু অনিরুদ্ধের মন বদলে গেল। সে আর হতাশায় ডুবে থাকত না। সে বুঝল, ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, বিশ্বাস নিয়ে এগিয়ে চলা। একদিন গ্রামের এক বৃদ্ধ ব্রাহ্মণ তাকে বললেন, বাবা, তুমি কি জানো, বীজ মাটির নিচে অনেক দিন লুকিয়ে থাকে, কেউ দেখে না, কিন্তু ভিতরে ভিতরে সে অঙ্কুরিত হয়। অনিরুদ্ধ বুঝল, তার জীবনও যেন সেই বীজের মতো। এখনো ফল আসেনি, কিন্তু প্রক্রিয়া চলছে। সে আবার পরীক্ষায় বসল, আবার চেষ্টা করল। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে লাগলো। এক সন্ধ্যায় সে শোনে ভগবান বিষ্ণুর অবতার কৃষ্ণের কথা। কুরুক্ষেত্রে অর্জুন যখন হতাশ হয়ে অস্ত্র ফেলে দিয়েছিলেন, তখন কৃষ্ণ বলেছিলেন, ধৈর্য ধরো, কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। এই শিক্ষা অনিরুদ্ধের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল। সে বুঝল, জীবন যুদ্ধক্ষেত্র, কিন্তু ঈশ্বর পথপ্রদর্শক। একদিন হঠাৎ শহর থেকে একটি ফোন এলো। আগের এক ইন্টারভিউ বোর্ড তার অধ্যাবসায় দেখে তাকে আবার ডাকল। সে গেল, শান্ত মনে উত্তর দিল। এবার সে নির্বাচিত হল। বাড়িতে আনন্দের ঢেউ, বাবা মায়ের চোখে জল, কিন্তু সেটা সুখের। অনিরুদ্ধ মনে মনে বলল, প্রভু, তুমি সত্যিই আছো। কিন্তু জীবন এখানেই থামল না। কয়েক মাস পর কোম্পানি বন্ধ হয়ে গেল। আবার বেকারত্ব। এইবার অনিরুদ্ধ ভাঙল না। সে জানত এই সময়টাও কেটে যাবে। সে ছোট একটি ব্যবসা শুরু করল। প্রথমে লাভ হলো না, কিন্তু সে থামল না। ধৈর্য ধরে কাজ করতে লাগল। 2 বছর পর তার ব্যবসা সফল হল। সে গ্রামের বহু বেকার যুবককে কাজ দিল। একদিন সন্ধ্যায় মন্দিরে প্রণাম করতে গিয়ে তার চোখে জল এলো। সে অনুভব করল, ধৈর্যই ছিল আমার সবচেয়ে বড় সম্পদ। মন্দিরের পুরোহিত বললেন, বাবা, ভগবান কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়ে সঠিক ফল দেন। এই কাহিনীর মূল বাণী, ভগবান বিষ্ণু শিখিয়েছেন, দুঃখ চিরস্থায়ী নয়, পরীক্ষা উন্নতির পথ। ধৈর্য মানেই বিশ্বাস, বিশ্বাস মানেই শক্তি, শক্তি মানেই শুভ ফল। যখন মনে হবে সব শেষ, তখন বুঝবে নতুন শুরু আসছে। অনিরুদ্ধ আজ সফল, কিন্তু তার সবচেয়ে বড় প্রাপ্তি অর্থ নয়, অন্তরের শান্তি। সে জানে, ঝড় আসবে, পরীক্ষা আসবে, কিন্তু ধৈর্য থাকলে সব কিছু শুভ হবে। বন্ধুরা, জীবনে যদি আজ অন্ধকার থাকে, হতাশা থাকে, ব্যর্থতা থাকে, তবে মনে রাখুন, পালনকর্তা বিষ্ণু আপনাকে পরীক্ষা করছেন, শাস্তি দিচ্ছেন না। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, সৎ পথে চলুন, কারণ ধৈর্য ধরুন, সব কিছু শুভ হবে।